তো আমি যেটা দেখছি বলি, ছোট্ট একটা রুম। আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি। আমি একবারে আমার চোখের সামনে বাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। আবার যারা র্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে, এরা তো এইগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায়, কিন্তু এটা তো বাস্তবতা, ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো। আপনার কবরের মতো একবারে ফুললি একটা কবর, এতটুকু ছোট, আপনার 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, ওই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব 1-এ এই ঘরগুলোতে ছিলাম। আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের কান্নার আওয়াজ শুনছি, আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই গুম ঘরের আশেপাশেই থাকে, কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন।